বাহ, গাড়ির কাজ দাদা আজকে হলো ক্লিয়ার দেখা যাচ্ছে, মনে হচ্ছে সামনে ডাইরেক্ট। ও ভাই, এ গাড়ির গিলা আসেনি, কালকে সন্ধ্যায় ভেঙে গেছে। কি রে, গাড়ির কাজ ভেঙে গেল সন্ধ্যার পর তোদের গাড়ি কিরাম চালায়? ও ভাই, কালকে রাত্রি অতিরিক্ত কুয়াশা ছিল, অন্ধকার, আমি কিছু দেখতে পারিনি, যাই মারি ডাইরেক্ট গাছে। হেডলাইট কেন জ্বালাই নিতে পারিস নি? ও ভাই, আমি ঠিকই জ্বালাইলাম, কিন্তু হয়নি। না হওয়ার কারণ কি, হেডলাইট নষ্ট হয়ে গেল নাকি? তোর হেডলাইট কই গাড়ি? দিনের বেলা ডেলিভারি না, রাত্রি লাগে না, শুধু কালকে দিনটা একটু রাইতে গেল। ও ভাই, ও ভাই, মাল মনে হচ্ছে সব পেছনের দিকে চলে গেছে। আপনি সামনে তো বসেন, নাহলে গাড়ি উলাং হইল। সামনে তো বসেন, ওয়াবিন তেলের বোতল সব পিছনে দিস নাকি? কিরে নাকি সব কিছু কি পিছনে লাগিয়ে অবস্থা কে? না, ব্রেক কর। ও ভাই, পেছনে ওই ব্রেকে মনে হয় মোবিল পুড়ে। ভাই আপনি টাইনে ধরেন, নাহলে গাড়ি গেল। টাইনে ধরেন। ও টাইনে ধরতে হবে। তাহলে এই গাড়ি নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে বেড়ানো যায়, এই ঠেলে স্টার্ট গাছে মেরে ব্রেক, কোম্পানি থাকলে দেখি আমার বড়টা বিধবা হবে। হ্যাঁ, কাজ করছো না। গাড়িটা আমার নাকি? গাড়ি তো দেশ কোম্পানি, গাড়িটা আপনি পাল্টা করতে পারেন না, আপনি উপর পদের মানুষটা। আমার নিজের বেতন শোনা লাগে 4 বার আমার বাপ মা শ্রাদ্ধ করে, 4 বার আমার নিজের বেতনটা তুলতে হয়। আর আমি কলে গাড়ি বদলাই দেবেন। এখন ডেলিভারি না দাঁড়ায় থাকলে হবে, চাকরি থাকবে। আপনি এক কাজ করেন, একটু সামনের দিকে ঝুঁকে বসেন। এই দেখে চলাইস, আর ইমার্জেন্সি ব্রেক যেন মারিস নে। দেখলাম আমি 5 কিলো দূরে পড়বানে। ও ভাই, আপনি কালকে ভাবির কবেন? হ্যাঁ, ওই আপনার ওই স্যান্ডেলের তলায়, মানে জুতোর তলায়, দুই জুতোর জন্য 2টা আয়না লাগাই দেয়, বুঝেছেন? ওই লুকিং গ্লাসের কাজও হবে না, আর আমার মুখটা আমি দেখতে পারবা না, পাশারান আমি কিছু দেখতে পাচ্ছি না। কি আদব ছেলে পেলে কোনকার জীবনে চাকরি করা যায়, রিস্ক নিয়ে ব্রেক মারলে আর বুক সাথে পড়বা না, চাকামের পাত দেবে আর মনে হচ্ছে রুটি নাই পাওয়াটা এরা মানে না। ভাই আজকে চালাচ্ছি, ঠিক আছে শালা, মোড়াচ্ছিস কে করিয়ে? আমি নড়াচ্ছি নাকি? ওরে মোট তো আসতে পার, আমি উল্টোই। আর ওই উপরে গাছ গাছালাই থাকলে একটু দেখেন বাইরে চল, আমি দেখা যাচ্ছে গাছে বাইরে থাকলাম, তুই চলে গেলি। ওই সামনে ওই কুরবানির স্টোরে হোল্ড করবে, ওই দোকানে মাল দেবো, ওই সামনে দোকানে সমান জায়গা থেকে সাইড করে দাঁড়া। দাঁড়া। না কিরে, তুই কোনে গুম হয়ে গেলি? গাড়ি কিনা চালাচ্ছিল তখন? গাড়ি ছিটি কেউ নেই, গাড়ি ব্রেক করলো কিনা? তুই কই? গাড়ি কি ভূতে চালাচ্ছিল নাকি? কিরে খালে, কোনে গেলি তুই? কিরে তুই হেনে কে? ভাই আমি আসি। হ্যাঁ, এ গাড়ি কি চালানো যায়? আপনি উচ্চ কর্মপদস্থ লোক, বাড়ার কাজ করেন খালি। আপনার আমি কতদিন করে কইছি, ভাই একটু আবেদন করেন, দরখাস্ত দেন কোম্পানি দি, যাতে ভালো একটা গাড়ি দিই। আরে ভাঙি গাড়ি চালাচ্ছে, গাছে মেরে ব্রেক ঠেলে স্টার্ট করতে গেলি, কোনদিন দেখবেন এই গাড়ি ভাঙি যদি বেশি কোম্পানি ঠিকই টাকা খাবে না, আর আমরা যদি না থাকলে তোলে। আমি তো এত বেলা ওই গিরে গাছটার হার কইটা আর ওই গালের দাঁত নিশ্চিত থাকা নিয়ে টেনশন করছিলাম, তুই একবার ওই আটাইলে বন্ধ ভেবে ফেলে দিছিস। কি বাড়া ভাববে? আপনার এতদিন করে কইছি ভালো একটা গাড়ি নিয়ে লাইন করেন, কালকে তো আপনি চালাবেন। এবার ভাঙনি মরি গাড়ি কি চালানো যায় নাকি? আমার অত সুন্দর বউটা ঘরে ফিরে আমি কাজ করতে আছি, দাঁত মারি ভেঙে মরতে হবে না আমার। আমি বিরাট উচ্চ পদস্থ কর্মকর্তা, মনে হচ্ছে প্রধানমন্ত্রী কাজ চালাতে চাকরি করে, আমি করলে কাজ হয়ে যাবে না। তুই এই 5 পাস পেয়ে জন্মেছে খাতিস, এই ড্রাইভারি করতে পারবি না, আপনার চাকরিজীবীর সম্মানটা তুই পাচ্ছিস, বলে রাখিস ড্রাইভার গাড়ি ভাই ইট নিয়ে আসেন। তুই আনবি না আমি আনবো? ইট আমি আনতে গেলে গাড়ি ঠেকাবে কিনা? গাড়ি কিনা ঠেকাবে আমি জানি, আমার দায়িত্ব লেখালেখি করা, টাকা কালেকশন করা, মাল ডেলিভারি দিয়া, গাড়ি তো একটু আমার। চলেন দুইজনে আনতে যাই, আর গাড়িটা ওই পুকুরের মধ্যে উলাঙে পড়ে থাকুক, পরে দড়িকাল করে উঠে মানে। এই দাঁড়া, যাইস নে। তুই ড্রাইভার আর আমি এই যে সেলসম্যান, এর তফাৎ কেটে জানিস? ভাই আমি 5 পাস আর আপনি 10 পাস, এই জন্যই হয়নি, বুদ্ধির জন্য। তোর যদি বুদ্ধিটা থাকতো, তুইও আমার মতন ডেলিভারি ম্যানটা হতে পারতিস। এই দেখ,
ছেড়ে দে তোরও লাগলো না আমারও লাগলো না, গাড়ি দাঁড়ায় পড়লো। চল ওই ডেলিভারি কান দিয়ে আসি এই দোকানে।